সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু ইয়োর ক্লাসরুম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি তোমাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, কারণ আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই 4টে উপপাদ্য আমি আজকে তোমাদের করাবো, যে 4টে উপপাদ্য করলে তুমি পরীক্ষায় মাধ্যমিকে উপপাদ্য নিয়ে তোমার আর কোনো টেনশন থাকবে না। আমি পুরো 4টে উপপাদ্য তোমাকে লিখে করে দেখাবো, এবং সেই লেখাটা লিখলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি ফুল মার্কস পরীক্ষায় তুমি পাবে। এবং সেই 4টে উপপাদ্যের বাইরে আর কিছু থাকবে না। সেই 4টে উপপাদ্য করলে তুমি কিন্তু 100% কমন পাবে। তো দেখতে থাকো ভিডিওটা, আমরা শুরু করব। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, যাতে আমি তোমাদেরকে জেনুইন আপডেটগুলো দিতে পারি। তো চলো শুরু করা যাক, আমরা প্রথম উপপাদ্যে চলে যাব। তো চলো দেখে নিই আজকের প্রথম উপপাদ্যটা কি। সেটা হচ্ছে না, প্রমাণ করো একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণের মান পরিধিস্থ কোণের দ্বিগুণ। এই যে এই উপপাদ্যটা তুমি পাবে চ্যাপ্টার 7-এ, এবং চ্যাপ্টার 7-এর এটা প্রথম উপপাদ্য। এই উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট। চলো দেখে নিই কীভাবে সলভ করবে। তো লেখাটা আমি তোমাদেরকে পুরোটা ডিটেলে লেখাবো, ডিটেলে কীভাবে লিখে করতে হয়। তোমরা যদি এটাই পুরো কপি করে দিতে পারো তোমরা কিন্তু 5 মার্কস পেয়ে যাবে। অত্যন্ত সরল ভাষায় সহজে সুন্দর করে এটা লেখা থাকবে। চলো দেখে নিই। তো এখানে ছবিটা কীরকম হবে, একই বৃত্তচাপের ওপর অবস্থিত। তো ছবিটা তোমরা যখন পরীক্ষায় আঁকবে তখন স্কেল, কম্পাস, পেন্সিল এসব দিয়ে আঁকবে, তখন ছবিটা সুন্দর করে আঁকবে। আমি জাস্ট হাতে আঁকছি তোমাদের বোঝার মতো। তো দেখো এখানে মনে করো ও কেন্দ্রীয় একটা বৃত্ত, সেই বৃত্তটার একটা কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ এ ও বি, এবং সেই এ বি চাপের ওপর একটা পরিধিস্থ কোণ হচ্ছে কোণ এ সি বি, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু। তোমাকে প্রমাণ করতে হবে যে এই যে কোণটা, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ এ ও বি, সেটা 2 × ACB, অর্থাৎ পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ কি না, কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে কোণ কেন্দ্রে অবস্থান করে তাকে বলে কেন্দ্রস্থ কোণ, এবং যে কোণ পরিধির ওপর অবস্থান করে তাকে বলা হয় পরিধিস্থ কোণ। এখানে দুটো কোণই দেখো একই বৃত্তচাপের ওপর অবস্থিত, কারণ দুটো কোণের যে ফাঁকা জায়গাটা, অর্থাৎ যে দুদিকের বাহুর মধ্যবর্তী অঞ্চলটা, দুটোই কিন্তু এবি চাপের ওপর আছে, তাই এই দুটো একই চাপের ওপর অবস্থিত কোণ। তো এটা আমরা কিভাবে লিখব? উপপাদ্য লিখতে গেলে একদম প্রথমে যেটা লিখতে হয় সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। তোমাদের বইতে এটা, পাঠ্য বইতে এটা প্রদত্ত লেখা আছে, কিন্তু তোমরা চাইলে এটা বিশেষ নির্বাচন লিখতে পারো, কারণ বিশেষ নির্বাচন কথাটা অত্যন্ত ভালো এবং ইউনিক। অধিকাংশ স্টুডেন্টই প্রদত্ত লিখবে, তোমাদের ইউনিকনেসের জন্য তোমরা কিন্তু এখানে বিশেষ নির্বাচন কথাটা ইউজ করতে পারো। তো দেখো আমরা এটা কিভাবে করব না, এখানে বিশেষ নির্বাচনে এটা কি লিখব না, এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এবি চাপের ওপর কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ, এবং কোণ এসিবি পরিধিস্থ কোণ। এইটুকু হচ্ছে এখানকার বিশেষ নির্বাচন, অর্থাৎ প্রদত্ত। তো এবার আমরা কি লিখব? প্রদত্ত পরে আসে হচ্ছে প্রামাণ্য বিষয়। তো এখানে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটাই হচ্ছে প্রামাণ্য বিষয়। কি না, কোণ এ ও বি ইজ ইকুয়ালস টু 2 × কোণ এ সি বি, এটা তোমাকে প্রুফ করতে হবে। তো এটা তুমি কিভাবে প্রুফ করবে? তো এখানে একটা অঙ্কন আছে। অঙ্কন মানেই হচ্ছে প্রমাণের জন্য আমাদের যা কিছু এঁকে নিতে হয় সেটাকেই বলা হয় অঙ্কন। তো এক্ষেত্রে অঙ্কন কি না, সি কমা ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম কথার অর্থ বাড়িয়ে দিলাম। তাহলে আমি যদি এখানে সি আর ও যুক্ত করে বাড়িয়ে দিই, তাহলে সেটা ডি বিন্দু পর্যন্ত বাড়ানো হলো, ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। তো এবার আমি কি করব? প্রমাণে যাব। ভালো করে লক্ষ্য করবে প্রমাণটা। এখানে তোমাদের ক্লাস 8-এর একটা উপপাদ্য কাজে লাগবে। কি উপপাদ্য ক্লাস 8-এর সেটা একটু মনে করি না, আমি পাশে ড্রয়িংটা করছি। আমরা শিখেছিলাম কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে, মনে করো এখানে এবিসি ত্রিভুজের ডি বিন্দু পর্যন্ত বিসি বাহুকে বর্ধিত করা হয়েছে,
তার ফলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে এসিডি সেটা অন্তস্থ এবং বিপরীত কোণের সমষ্টির সমান হয়, এটা আমরা শিখেছিলাম। তো এখানে আমাদের এই থিওরিটা কাজে লাগবে। দেখো এখানে এই যে ত্রিভুজটা নাম কি না এ ও সি, তাহলে ত্রিভুজ এ ও সি এর সিও বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করায় কোণ এ ও ডি বহিস্থ কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা বলতে পারি অতএব কোণ এ ও ডি সমান কোণ এ ও ডি সমান কোণ এসিও প্লাস কোণ ও এসি, অর্থাৎ দেখো বহিস্থ কোণ এটা সমান অন্তস্থ আর বিপরীতের যোগফলের সমান। তো এইটা আমাদের পাওয়া গেল। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এসিও প্লাস ওএসি না লিখে আমরা তার জায়গায় এসিও লিখতে পারি। কেন? কারণ এই কোণটা আর এই কোণটা সমান কোণ, কারণ ওসি আর ওএ এই বাহু দুটো একটা বৃত্তের ব্যাসার্ধ, তো একটা বৃত্তের দুটো ব্যাসার্ধ সবসময় সমান হয়। তো এক্ষেত্রে আমি বলতে পারি ওসি আর ওএ সমান বলে তাদের বিপরীতের এই কোণটা আর এই কোণটাও সমান, তাই আমি এটা লিখেছি। তাহলে এখানে আমাকে যুক্তিটা লিখতে হবে না, যেহেতু ওএ ইজ ইকুয়ালস টু ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ। তো এখান থেকে আমি পেলাম 2 ইন্টু এসিও, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। তো আলটিমেটলি আমি কি পেলাম, এওডি ইকুয়ালস টু 2 ইন্টু এসি, অর্থাৎ এওডি ইকুয়ালস টু 2 ইন্টু এসিও, অর্থাৎ এই কোণটা। আবার এই একই কাজ আমরা কিসের উপর অ্যাপ্লাই করব না, বিওসি ত্রিভুজের উপর আমরা অ্যাপ্লাই করব। তো বিওসি ত্রিভুজের উপর অ্যাপ্লাই করলে আমরা ত্রিভুজ বিওসি এর থেকে পাই অনুরূপে, দেখো এই কোণটা ইজ ইকুয়ালস টু এটা প্লাস এটা, আবার এটা দুটো যেহেতু ইকুয়াল, কারণ ওসি আর ওবি ইকুয়াল, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এখান থেকে আমরা লিখতে পারি কোণ বিওডি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু কোণ বিসিও, এটাকে আমরা দিয়ে দেবো। আবার দেখো কোণ ত্রিভুজ বিওসি, এখান থেকে আমরা কি পাচ্ছি না ত্রিভুজ বিওসি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় কোণ বিওডি বহিস্থ কোণ উৎপন্ন হয়। তাহলে আমি এখান থেকেও বলতে পারি তাহলে কোণ বিওডি ইজ ইকুয়ালস টু কোণ বিসিও প্লাস কোণ ওবিসি, অর্থাৎ এই কোণটা ইকুয়ালস টু এই কোণটা প্লাস এই কোণটা। এবার আমি এখানে বিসিও প্লাস ওবিসির জায়গাতেও আমি লিখতে পারি বিসিও, তার কারণ এই দুটো কোণ সমান, একইভাবে ওসি আর ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই। তাহলে লেখাটা কি হবে না, যেহেতু ওসি ইকুয়ালস টু ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি না কোণ বিওডি ইকুয়ালস টু 2 ইন্টু কোণ বিসিও, এটাকে আমি দিয়ে দেবো 2 নম্বর। তো আমরা আগে পেয়েছিলাম 1 নম্বর, এবার পেলাম 2 নম্বর। এই 1 আর 2কে আমরা কি করব না যোগ, যদি আমরা 1 প্লাস 2 করি তাহলে 1 প্লাস 2 করে পাই। আমরা 1 নম্বরে কি পেয়েছিলাম, আমরা 1 নম্বরে পেয়েছিলাম কোণ এওডি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এসিও, আর 2 নম্বরে পেয়েছিলাম বিওডি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু বিসিও। তো এই দুটো যদি প্লাস করি তাহলে এদিকে হয় কোণ এওডি প্লাস কোণ বিওডি, আর ওদিকে 2 ইন্টু এসিও প্লাস 2 ইন্টু বিসিও। তাহলে দেখো এওডি প্লাস বিওডি, এওডি বিওডি দুটো যোগ করলে কি হচ্ছে, এওবি পুরো কোণটা বড় কোণটা, আর এখান থেকে 2 কমন নিলে এসিও প্লাস কোণ বিসিও। তাহলে দেখো কোণ এওবি ইজ ইকুয়ালস টু আমরা কি পেলাম 2 ইন্টু এসিও প্লাস বিসিও, এসিও বিসিও দুটো যোগ করলে পুরো বড় কোণটা, অর্থাৎ 2 ইন্টু এসিবি।
তার মানে দেখো কেন্দ্রস্থ কোণ অর্থাৎ কেন্দ্রে অবস্থিত কোণ, পরিধিস্থ কোণ অর্থাৎ পরিধির উপর অবস্থিত কোণের কিন্তু দ্বিগুণ হয়। তাহলে এটা কিন্তু আমাদের উপপাদ্যটা প্রুভড হলো। এটা মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য। তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে, ভিডিওটা ভালো করে দেখবে। উপপাদ্যের কিন্তু প্রত্যেকটা লাইন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা লাইনে কিন্তু যুক্তি আছে। এই যুক্তিগুলো যদি পরীক্ষায় তুমি না লিখতে পারো তাহলে কিন্তু তোমার ডিমার্কেশন হবে, অর্থাৎ তোমার নাম্বার থেকে কিন্তু মার্কস কাটা যাবে। তো সেটা অ্যাভয়েড করার জন্য এইটা ভালো করে তোমরা দেখবে, ভালো করে রেডি করবে এগুলো পরীক্ষার জন্য। এগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো আমরা সেকেন্ড উপপাদ্যটায় চলে যাই। তো চলো আমরা দেখে নিই সেকেন্ড যে উপপাদ্যটা আছে, সেকেন্ড উপপাদ্যটা কি প্রুফ করতে দিয়েছে। তো সেকেন্ড যে উপপাদ্যটা তোমাদের রয়েছে ইম্পর্টেন্ট এটা মাধ্যমিকের জন্য, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক। তো বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে? বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে যে চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দু কোনো একটা বৃত্তের পরিধির ওপর থাকে, তাহলে সেই চতুর্ভুজটাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তে অবস্থিত তাই এর নাম বৃত্তস্থ। ইংরেজিতে একে বলা হয় সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তো এই যে উপপাদ্যটা রয়েছে, এই উপপাদ্যটা তোমাদের চ্যাপ্টার 10-এর উপপাদ্য, এবং এখানে একটাই উপপাদ্য আছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো ড্রয়িংটা কিভাবে হবে, কিভাবে আমরা করব। তো এখানে দেখো প্রথমে একটা বৃত্ত আঁকি। বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্ত তো আঁকতেই হবে। তো মনে করো একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমি আঁকলাম এরকম, এ বি সি ডি, আর বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও বিন্দু। তো এখানে তোমাকে প্রমাণ করতে হবে এবিসিডি যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটার বিপরীত কোণদ্বয় সম্পূরক। তো সম্পূরক কথার অর্থ কি? সম্পূরক কথার অর্থ হলো যে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। তো এখানে বিপরীত কোণ কারা কারা? এ আর সি বিপরীত কোণ, বি আর ডি বিপরীত কোণ। তাহলে এই দুটো এ আর সি এর যোগফল তোমাকে 180 ডিগ্রি প্রমাণ করতে হবে, অথবা বি আর ডি এর যোগফল তোমাকে 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। তো কিভাবে করবে দেখো। তো আমি বলেছি যে উপপাদ্যের প্রথমেই যেটা লিখতে হয় সেটা হচ্ছে বিশেষ নির্বাচন, অর্থাৎ তুমি কি আঁকলে সেটা তার পরিচয়টা তোমায় দিতে হবে। তো এখানে লেখাটা কি হবে না, লিখতে হবে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ এ ও কোণ সি এবং কোণ বি ও কোণ ডি বিপরীত কোণ। তাহলে এবার কি লিখব? এবার আসবো প্রামাণ্য বিষয়তে। আমাদের যেটা প্রমাণ করতে হবে, তো কি প্রমাণ করতে হবে এখানে না, এখানে প্রমাণ করতে হবে নাম্বার 1 কোণ এ প্লাস কোণ সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, অর্থাৎ সম্পূরক। দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি মানেই সম্পূরক। এবং নাম্বার 2 কোণ বি প্লাস কোণ ডি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তো এখানে একটা অঙ্কন আছে, অঙ্কনটা কি এটা তোমাকে মনে রাখতে হবে না। অঙ্কনটা হচ্ছে ডি কমা ও এবং ও কমা বি যুক্ত করলাম। তাই যদি যুক্ত করি কি হবে, ডি কমা ও আর ও কমা বি যুক্ত হলো। তো এই যে যুক্ত হলো, এইটা কেন করলাম সেটা এবার আমরা দেখব। তো দেখো প্রমাণে আসি। তো এক্ষেত্রে প্রমাণটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে আগের যে উপপাদ্যটা শিখেছি সেটা একটু তোমাদের বলি। কি শিখলাম না, একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এক্ষেত্রে কি আমি বলতে পারি ডিসিবি চাপের ওপর এই যে ডিওবি কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কারণ এটা কেন্দ্রে আছে, আর ডিএবি অর্থাৎ এই কোণটা হচ্ছে পরিধিস্থ কোণ, কারণ এটা পরিধির ওপর এ বিন্দুটা অবস্থান করছে। তাহলে আমি লিখতে পারি ও কেন্দ্রীয় বৃত্তের ডিসিবি চাপের ওপর, চাপ লেখার সময় মাথায় একটা বেঁকা দাগ দেবে, কোণ ডিওবি কেন্দ্রস্থ কোণ এবং কোণ ডিএবি পরিধিস্থ কোণ। তাহলে অতএব
উপপাদ্য অনুসারে আমি তাহলে বলতে পারি কি না, কোণ DOB সমান 2 গুণ কোণ DAB, কারণ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আবার দেখো, আবার অকেন্দ্রীয় বৃত্তের এবার আসছি উল্টো দিকের চাপটায়। উল্টো দিকের চাপটার নাম কি? DAB। এই চাপের ওপর দেখো কেন্দ্রস্থ কোণ কোনটা না, কেন্দ্রস্থ কোণ কিন্তু এক্ষেত্রে এটা, এবং যেটা হচ্ছে একটা প্রবৃদ্ধ কোণ, এটা মনে রাখবে। এক্ষেত্রে DOB কোণটা হচ্ছে একটা প্রবৃদ্ধ কোণ। যখন দুটো সরলরেখা এরমভাবে অবস্থান করে তখন দুটো কোণ তৈরি হয়, একটা ভেতরের দিকে, একটা তৈরি হয় বাইরের দিকে। তো এই বাইরের দিকের কোণটাকে কিন্তু বলা হয় প্রবৃদ্ধ কোণ, যার মান 180 ডিগ্রির থেকে বেশি। তো দেখো এখানে DAB চাপের ওপর এই DOB কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, যেটা কেন্দ্রস্থ কোণ, এবং এই DCB কোণটা হচ্ছে সেই চাপের ওপর DABর ওপরই একটা পরিশিষ্ট কোণ। তাহলে আমি কি লিখব না, DAB চাপের ওপর কোণ DOB প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, এবং কোণ DCB পরিশিষ্ট কোণ। তাহলে অতএব উপপাদ্য অনুসারে, তাহলে একইভাবে আমি উপপাদ্য অনুসারে কি বলতে পারি না, একইভাবে আমি দেখো উপপাদ্য অনুসারে বলতে পারি যে কোণ DOB কেন্দ্রস্থ কোণটা এই কোণটার দ্বিগুণ অর্থাৎ DCBর দ্বিগুণ। তাহলে কোণ প্রবৃদ্ধ কোণ DOB সমান 2 ইন্টু কোণ DCB, এটাকে আমি 2 নম্বর দিলাম। এবার তোমার কাজ হবে এই 1 আর 2কে প্লাস করে দেওয়া। তো এটা আমরা এবার প্লাস করে দেব। তো এখান থেকে দেখো যখন এটা আমরা প্লাস করব তখন আমরা কি করব না, তখন আমরা লিখব 1 প্লাস 2 করে পাই। তাহলে কি পাই না, ফার্স্টে এখানে আছে দেখো কোণ DOB প্লাস প্রবৃদ্ধ কোণ DOB সমান, তাহলে 2 ইন্টু DAB প্লাস 2 ইন্টু DCB। তাহলে আমরা জানি কোনো একটা কোণ আর তার প্রবৃদ্ধ কোণের যোগফল হচ্ছে অলওয়েজ 360 ডিগ্রি। কীরকম না, দেখো এখানে এই কোণটা আর তার প্রবৃদ্ধ কোণ, এই দুটো কোণ যোগ করলে একটা বৃত্ত পাই, যে বৃত্তটা মানেই হচ্ছে কিন্তু 360 ডিগ্রি। তো এখানে আমি কি লিখব, তাহলে এর জায়গায় 360 ডিগ্রি, আর 2টা এখান থেকে আমি কমন নেব, তাহলে DAB প্লাস কোণ DCB। তো এখানে 2 দিয়ে যদি ক্যান্সেল করি তাহলে আমি লিখতে পারি কোণ DAB প্লাস কোণ DCB 2 দিয়ে ডিভাইড করলে কত হয় 180 ডিগ্রি। তো এই 180 ডিগ্রি দেখো কোণ DAB মানেই হচ্ছে কোণ A, আর এটা মানেই কোণ C, তাহলে হলো 180 ডিগ্রি। তাহলে কিন্তু এটা প্রুভড হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা এটাকে প্রুফ করতে পারি। তো এখানে পরের যে 2 নম্বর প্রমাণটা, এটা প্রমাণ করতে গেলে তোমাকে জাস্ট এটুকু লিখে দিলেই হবে যে অনুরূপে O এবং O, C যুক্ত করে প্রমাণ করা যায় কোণ B প্লাস কোণ D ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তো এইটা কিন্তু আর একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, এটাও তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো আমি চলে যাব নেক্সট উপপাদ্যে। তো দেখো নেক্সট যে উপপাদ্যটা তোমাদের 3 নম্বর যে উপপাদ্য আজকে, সেই উপপাদ্যটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। তো দেখো এখানে কি বলছে, এটা তোমরা পাবে হচ্ছে চ্যাপ্টার 15 উপপাদ্য 3 নম্বর উপপাদ্য চ্যাপ্টার 15। তো এখানে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দুটি তাদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে, এটা তোমায় প্রমাণ করতে হবে। তো এক্ষেত্রে দেখো দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ দুভাবে করতে পারে, একটা বহিঃস্পর্শ একটা অন্তঃস্পর্শ, কিন্তু প্রমাণ একটাই হবে যাতে দুটো ছবি ম্যাচ করে। তো এখানে ও কেন্দ্রীয় এবং কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটো পরস্পরকে আমি মনে করলাম পি বিন্দুতে স্পর্শ করেছে, এক্ষেত্রে এটা হলো পি বিন্দুতে স্পর্শ করেছে। তো তোমাকে এক্ষেত্রে এটা যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এই ও পি আর কিউ, এক্ষেত্রে পি ও কিউ এরা একই সরলরেখার উপর অবস্থিত, এটা তোমাকে প্রমাণ করতে হবে। একই সরলরেখার উপর অবস্থিত অর্থাৎ সমরেখ হবে। তো দেখো এখানে আমি কি প্রুফ করব, তাহলে আমি লেখাটা কি লিখবো, আর আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই এসটিটা হচ্ছে বৃত্ত দুটোর সাধারণ স্পর্শক, অর্থাৎ এসটি যেমন
এটারও স্পর্শক তেমন এটারও। তো এক্ষেত্রে বিশেষ নির্বাচনটা কি হবে? না এখানে ও কেন্দ্রীয় এবং কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে। এসটি হলো বৃত্ত দুটির সাধারণ স্পর্শক। তো এবার আসবো কিসে? না প্রামাণ্য বিষয়তে। তো এক্ষেত্রে আমাদের যেটা প্রমাণ করতে হবে, দেখো কি প্রমাণ করতে হবে, না ও কমা পি কমা কিউ সমরেখ, অর্থাৎ এরা একই সরলরেখার ওপর অবস্থিত। তো এখানে একটা অঙ্কন আছে, অঙ্কনটা কি না ও কমা পি কমা কিউ যুক্ত করলাম। তাহলে যুক্ত করে দাও, তাহলে এখানেও যুক্ত করে দাও। তো তোমাকে যেটা দেখাতে হবে এরা একটা সরল রেখায় আছে, তার মানে তুমি যদি প্রমাণ করতে পারো এই যে কোণটা 180 ডিগ্রি, তাহলেই বলতে পারবো কি ও কিউটা একটা সরল রেখা, এবং ও কিউ সরল রেখা হলেই বলতে পারবো ও পি কিউটা কি না তিনটে বিন্দু সমরেখ বিন্দু, অর্থাৎ একই সরল রেখার উপর অবস্থিত। তো এখানে আমরা চলে আসবো প্রমাণে। তো প্রমাণ করার সময় আগে আমরা ও কেন্দ্রীয় বৃত্ত দেখব। ভালো করে আমার কথা শুনবে এবং বুঝবে। এই চ্যাপ্টারেরই প্রথম উপপাদ্য হচ্ছে কোনো একটা বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তো এক্ষেত্রে দেখো এই ও কেন্দ্রীয় বৃত্তটার ওপিটা হচ্ছে একটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং এসটিটা হচ্ছে একটা স্পর্শক। তাহলে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, অর্থাৎ এই কোণটা ওপিএস এটা 90 ডিগ্রি। তাহলে আমি কি লিখবো না ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এসটি স্পর্শক এবং ওপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। অতএব উপপাদ্য অনুসারে তাহলে আমরা কি বলতে পারি উপপাদ্য অনুসারে না কোণ ওপিএস ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, কারণ স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। আবার ভালো করে লক্ষ্য করো, কিউ কেন্দ্রীয় বৃত্তের কিউপিটা হচ্ছে একটা ব্যাসার্ধ আর এসটিটা হচ্ছে স্পর্শক, এবং এই কিউপিটা স্পর্শবিন্দুগামী, তাহলে এই কোণটাও কত 90 ডিগ্রি, অর্থাৎ কিউপিএসও কত 90 ডিগ্রি। তাহলে কিউ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এসটি স্পর্শক এবং কিউপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। অতএব আমরা বলতে পারি উপপাদ্য অনুসারে কোণ কিউপিএস ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটাকে আমি 2 নম্বর দিয়ে দিলাম। তাহলে এবার তোমার কাজ কি হবে, 1 আর 2 কে অ্যাড করা, অর্থাৎ প্লাস করা। তাহলে 1 প্লাস 2 করে পাই কি পাচ্ছি, দেখো 1 এ আছে কোণ ওপিএস, কিউতে 2তে আছে কোণ কিউপিএস। তাহলে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মানে কত 180 ডিগ্রি। তাহলে অতএব কিউপিএস আর ওপিএস আর কিউপিএস, ওপিএস আর কিউপিএস মিলেই তো এই কোণটা, অর্থাৎ ওপি কিউ। তাহলে আমি লিখতে পারি কোণ ওপি কিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি। অতএব দেখো ও কিউটা একটা 180 ডিগ্রি কোণ, মানে সরল কোণ, মানে একটা সরল রেখা। তাহলে অতএব বলা যায় ও কমা পি কমা কিউ সমরেখ। তো এটাই আমাদের প্রুফ করতে হতো। তো এই উপপাদ্যটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তো চলো চলে যাই আমরা আজকের লাস্ট উপপাদ্যে। তো এই উপপাদ্যটাও আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট উপপাদ্য। এই উপপাদ্যটা তোমরা তোমাদের বইতে এটা পাবে হচ্ছে চ্যাপ্টার 18-এ।
চ্যাপ্টার 18-এ এই উপপাদ্যটা আছে। এই উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করবে। তো একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় সদৃশ হয় এবং তারা প্রত্যেকে মূল ত্রিভুজের সাথে সদৃশ হয়। এটা তোমাদের প্রমাণ করতে হবে। তো এই যে প্রমাণটা করার জন্য এখানে সদৃশতার কনসেপ্টটা দরকার, এটা আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি, তোমরা একটু দেখে নাও। যদি তোমরা চাও যে সদৃশতার কোনো বিষয়ে, সদৃশতা নিয়ে কোনো ক্লাস যদি তোমরা চাও, তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা আমাকে জানিও। তো দেখো এটা কিভাবে করব। এখানে আমরা মনে করো একটা ত্রিভুজ এঁকেছি, কোণ ত্রিভুজ এবিসি, যার কোণ এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে তার বিপরীতের বাহু বিসিটা হচ্ছে অতিভুজ। আমরা জানি সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়। তো অতিভুজের ওপর যদি সমকৌণিক বিন্দু থেকে একটা লম্ব টানি, সাপোজ এডিটা হচ্ছে একটা লম্ব, যেটা এ বিন্দু থেকে বিসি অর্থাৎ বিসি বাহুর ওপর অবস্থিত একটা এডিটা হচ্ছে লম্ব। তো তোমাকে প্রমাণ করতে হবে এই দুটো ত্রিভুজ তারা সদৃশ এবং এটা বড় ত্রিভুজের সাথে এবং এটাও বড় ত্রিভুজের সাথে সদৃশ। তাহলে এখানে বিশেষ নির্বাচনটা কি হবে দেখে নাও ভালো করে। তো এখানে ত্রিভুজ এবিসি সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব টানা হলো। তাহলে এখানে প্রামাণ্য বিষয় কি না, দেখো এখানে প্রামাণ্য বিষয় হচ্ছে নাম্বার 1, ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ এ বি সি। নাম্বার 2, ত্রিভুজ এডিসি সদৃশ ত্রিভুজ এবিসি। এবং নাম্বার 3, ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ এডিসি। এই তিনটে জিনিস তোমায় প্রুফ করতে হবে। তো আমরা চলে আসি একদম প্রথমটায়, প্রমাণে আসি। তো এবিডি এবিসি কোন দুটো ত্রিভুজ? এবিডি মানে এবিডি, এ পাশের ত্রিভুজটা ছোটটা, আর এবিসি মানে বড় ত্রিভুজটা। তো দুটো ত্রিভুজকে সদৃশ দেখানোর মানে হচ্ছে দুটো ত্রিভুজের যে কোনো দুটো কোণকে তোমাকে সমান দেখাতে হবে। তো এখানে কোন দুটো কোণ সমান? তাহলে আমরা লিখব কি, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে দেখো কোন দুটো কোণ সমান। নাম্বার এ, দেখো এই ছোট ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি, বড় ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি, তাহলে দুটোই 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি কোণ এডিবি ইজ ইকুয়ালস টু কোণ বিএসি ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবং নাম্বার বি, আমি লিখতে পারি কোণ এবিডি ইজ ইকুয়ালস টু কোণ এবিসি, কারণ এরা হলো সাধারণ কোণ। ভালো করে লক্ষ্য করো কি লিখেছি, এবিডি এই কোণটা, আর এবিসি এবিসি, দেখো দুটো একই কোণ। তুমি এবিডি বলো বা এবিসি বলো, তাহলে এটা কি কোণ না সাধারণ কোণ। তো দুটো যদি সমান হয় তাহলেই সদৃশ হয়ে যায়। তাহলে আমি বলতে পারি অতএব ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ এবিসি। তাহলে এটা 1 নং প্রুভড হয়ে গেল, প্রথমটা প্রমাণিত। এবার যদি পরেরটা দেখি, তো পরেরটা করতে গেলে কোন দুটো ত্রিভুজ আছে, এডিসি আর এবিসি। তাহলে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে, তাহলে এই দুটোর মধ্যে দেখি আমরা কি কি সমান। নাম্বার 1 কি পাই, দেখো এই কোণটা 90 ডিগ্রি ছোট ত্রিভুজটার এডিসির, আবার বড় ত্রিভুজ এবিসি এর এই কোণটা অর্থাৎ বিএসি 90 ডিগ্রি, তাহলে উভয়ই 90 ডিগ্রি মানে সমান। তাহলে আমি বলতে পারি কোণ এডিসি ইজ ইকুয়ালস টু কোণ বিএসি ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। আবার নাম্বার 2, দেখো এই কোণটা দুটো ত্রিভুজেরই কোণ, ছোটটারও কোণ নাম এসিডি, বড়টারও কোণ নাম এসিবি। তাহলে কোণ এসিডি ইজ ইকুয়ালস টু কোণ এসিবি ব্র্যাকেটে, তাহলে এরা কি কোণ না সাধারণ কোণ। তাহলে যেই দুটো করে কোণ সমান হয়ে গেল, আমি বলতে পারলাম এডিসি সদৃশ ত্রিভুজ এবিসি। তাহলে কিন্তু আমার 2 নংটা প্রুভড হয়ে গেল।
এবার লাস্ট যে পার্টটা রয়েছে দেখো, এবিডি ইজ ইকুয়ালস টু এই সদৃশ এডিসি। তাহলে দেখো আমরা যেই এখানে পেয়ে গেলাম 1 নম্বরে এবিডির সাথে এবিসি সদৃশ এবং 2 নম্বরে এডিসির সাথে এবিসি সদৃশ, তাহলে আমি 1 আর 2 তুলনা করলেই বলতে পারি এবিডি আর এডিসি সদৃশ। তাহলে এখান থেকে লিখতে হবে 1 ও 2 তুলনা করে পাই, তো কি পাওয়া যায় না ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ এডিসি। তো এভাবেই কিন্তু 3 নংটাও প্রুফ হয়, অর্থাৎ প্রমাণ করা যায়। তো এই যে 4টে উপপাদ্য, তোমরা এই 4টে উপপাদ্য ভীষণ ভালো করে তোমরা দেখবে, ভীষণ ভালো করে রেডি করবে। এই 4টে উপপাদ্য তুমি যদি রেডি করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিকে তুমি 200% উপপাদ্য কমন পাবে, তুমি পাবে কমন। তো এটা যদি করতে পারো তবেই তুমি বেনিফিশিয়াল হবে, তবেই তোমার কাছে কিন্তু গুড স্কোর অর্থাৎ ভালো নম্বরটা আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি তোমাদের এই জেনুইন আপডেটগুলো দিতে পারবো। তো আবার দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে, অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে, আরও ইম্পর্টেন্ট কিছু মাধ্যমিকের জন্য আমি তোমাদের জানাবো। তোমরা যদি কিছু জানতে চাও, যদি কমেন্ট সেকশানে আমাকে বলতে পারো যে কোন বিষয় নিয়ে আমি তোমাদেরকে ভিডিও আমি আপলোড করতে পারি, তো আমাকে সেটা তোমরা জানাতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।